আরে বন্ধু, আমি এখন চলে আসছি 2025 পারদা ভূতের মেলাতে। আর দেখো, মেলাতে ঢুকতে না ঢুকতে কিন্তু এখানে টাকা পয়সার হিসাব চালু হয়ে গেছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আছে লক্ষ্মীনারায়ণ ঠাকুর, আর পেছনে কিন্তু আছে খুব সুন্দর আর্ট। আর এই আর্টগুলো তোমরা ভালো মতো লক্ষ্য করবা, ঠিক আছে? তাহলে কিন্তু অনেক কিছু তোমরা বুঝতে পারবা। সেটা নিয়েই কিন্তু এখানে গভীর আলোচনা চলছে। এই যে দেখো, এখানে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে কাদের বলো তো? যারা খারাপ কাজ করে, যারা মানে পাপী, তাদের শাস্তি দেওয়া হচ্ছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আছে চিত্রগুপ্ত, যমরাজ। আর এই চিত্রগুপ্তর খাতাতে কিন্তু সব কিছু একদম লেখা থাকে, ভুল করেও কেউ ছাড় পাবা না, ঠিক আছে? সে আমি হই বা তুমি হও, কেউ ছাড় পাবা না। যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ, এটা নিয়ে কিন্তু সবাই এখন বেশ চিন্তিত। তাই বলছি, সবাই এখন ভালো হয়ে যাও। আমি শুদ্ধ সবাই ভালো হয়ে যাব। আর তাহলে কিন্তু এইসব কিন্তু নরক যন্ত্রণা পাইতে হবে না। তাহলে চলো এবারে মেলায় যাই। তো দেখতে পাচ্ছ, মেলায় ঢুকতে না ঢুকতেই এখানে সুন্দর করে মিষ্টির দোকান। আর তারপরেই দেখতে পাচ্ছ, ও ভাই, কি সুন্দর কি সুন্দর আচার। এই আচারের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, মনে হচ্ছিল তুলে নিয়ে খাইতে থাকি। কিন্তু কিন্তু যদি ভুল করেও ওখান থেকে একটা আচার আমি তুলে খাই, তাহলে আর একটা মারও আমার পিঠে মানে আটবে না, ঠিক আছে? তো যাই হোক, এবারে কিন্তু আমি মেলার ভিতরে চলে আসছি। আর মেলার ভিতরে আসতেই তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা বন বন করে চক্রের মতো ঘুরে বেড়াচ্ছে। এটার নাম হচ্ছে টোরা টোরা। আর এই টোরা টোরায় কিন্তু একদমই লোক উঠে নাই, দেখতে পাচ্ছ একদমই ফাঁকা, মানে লোকজনই নাই। আমাকে যদি কেউ বলে তোকে 10,000 টাকা দেবো আর এটাকে উঠতে হবে, ঠিক আছে? তাহলে তো আমি কি বলবো, তাও আমি এটাতে উঠবো না। আর সামনে দেখতে পাচ্ছ নাগরদোলা। নাগরদোলাটা বেশ মানে আস্তে আস্তে ঘুরছে। এটা তেমন একটা বড় নাগরদোলা না, তবু কিন্তু এটাতে রিস্ক নেওয়া যায়, আমি উঠতে পারি নাগরদোলাতে। আর তার সামনে দেখতে পাচ্ছ ট্রেন। ট্রেন চলে গেল আমার সামনে দিয়ে। আমি ভাবলাম ট্রেনে উঠে একটু ঘুরে বেড়াই এদিক ওদিকে। আর আমার সামনে দিয়ে এত স্পিডে চলে গেল, তার জন্য আমি আর ট্রেনে উঠতে পারলাম না, ট্রেন ফেল হয়ে গেল আমার। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে বাচ্চাদের গাড়ি। ভাবলাম এটাতে চান্স নেই, কিন্তু কি বলবো কি বলবো, আমাকে এমন লজ্জা দিল, লাস্টে তোমাদেরকে সেটা বলবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ, আমি এবারে কিন্তু একদম মেলার সামনে চলে আসছি। আর সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল আমার কিছু সাবস্ক্রাইবারের সঙ্গে। দেখতে পাচ্ছ সবাই হাই হ্যালো করছে। এটাই তো পাওনা বলো, এটাই তো ভালোবাসা। আর এই যে দেখতে পাচ্ছ, আমার সঙ্গে যারা যারা ছিল তারা এখন কোথায় কোথায়, এই যে দেখো, গয়নার দোকানে দাঁড়ায় আছে। এরা কি ধান্দা এখানে দাঁড়ায় আছে বলো তো? ওরা হচ্ছে ওদের গার্লফ্রেন্ডের জন্যে নাকি কিছু একটা কিনবে। তো যাই হোক, আমাকে দেখে, তোমাদেরকে দেখে বলে লজ্জা পেয়ে গেল, বললো অফ ক্যামেরায় কিনবে। আমি তো সেটা কিছুতেই ছাড়বো না, ওদেরকে কিনাই ছাড়বো। তো যাই হোক বন্ধুরা, আমি দেখায়ও দিচ্ছিলাম, ওই যে সৌরভ তুই এটা নে এটা নে। সৌরভ বললো আমি হচ্ছে অফ ক্যামেরায় কিনবো, ঠিক আছে? তো যাই হোক, ওদের মনের ইচ্ছাটাই পূরণ হোক, কি আর করার। আর সামনে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় হাঁড়ি। আর এই হাঁড়িতে কী আছে বলো তো? বিরিয়ানি। এখন মেলাতে না প্রচুর পরিমাণে বিরিয়ানি পাওয়া যায়। এটা এখন ট্রেন্ড, মানে এখন ভালো মতো চলছে জিনিসটা, আগে এত পাওয়া যেত না। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে কিছু লোক ভিড়ভাট্টা করে দাঁড়ায় আছে, মানে এখানে একটা কিছু গোলমাল হচ্ছে। তো যাই হোক, এখানে গোলমাল হচ্ছে না, এখানে কি বলো তো? এখানে হচ্ছে লটারি। লটারি মানে 10 টাকা করে টিকিট। আর এই যে দেখতে পাচ্ছ, আমার সঙ্গে যারা আসছে ওরা লটারি কাটবে, এবার কাটবেই। কিতনি খুশি কিতনি খুশি। এই যে দেখো, এবারে লটারি কাটার জন্য লাইন দিয়ে দাঁড়ায় পড়লো। এবার হচ্ছে লটারি কাটবে, বললো 2টা কাটবে, 2টা। এই যে দেখো, এ সব জায়গায় লটারি কাটে, বাহ। এই যে দেখো, রিকি আর সৌরভ লটারি কাটে ফেলছে। দেখা যাক এবারে কি ভাগ্যে পায় এরা, মানে কি ভাগ্যে আছে। কি কথাবার্তা এলোমেলো হয়ে যাচ্ছে মেলায় এসে আনন্দে। আর এই যে দেখতে পাচ্ছ, লটারির দোকানের সামনের দোকানটা একদম পুরাই ফাঁকা, একটা লোকও নাই, সেটাই তোমাদেরকে দেখালাম। আর এই যে দেখতে পাচ্ছ, এবার ভাগ্যের চাকা ঘুরেই যাচ্ছে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে, থামে গেছে ভাগ্যের চাকা। এবারে দেখা যাক কি কিছু বাজছে নাকি। ও বাবা, কিছুই বাজে নাই, কিছুই বাজে নাই। আমি জানি কিছু বাজবে না, আমাদের কপালে কিছু নাই। আমি বললাম কি, এই 20 টাকা আমাদেরকে ফুচকা খাওয়াই দিস, তাও ভালো হতো। এই যে দেখো, আমার মুখের উপরে ফেলে দিল ছুঁড়ে। এই যে দেখো, এই দেখো, এই দেখো। তো যাই হোক, ওদের এতবার করে বারণ করলাম, তা ওরা শুনলো না। এটা ওদের দোষ, আমার কোনো দোষ নাই। এবার একটু মেলার ভিতরে, মানে মেলার যে দোকানপত্র বসছে তার ভিতরে ঢুকে পড়লাম। এই যে দেখো, মেলার ভিতরে ঢুকে একটু এইসব মানে একটু নাড়াচাড়া করলে না ভালো লাগে। দেখতে পাচ্ছ, লোকটা তো বিরক্ত হয়ে গেল, ভাবলাম তো আমাকে বকা না দেয়। তো যাই হোক বন্ধুরা, এবারে কিন্তু মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছি, একটু নতুন কিছু জিনিস দেখতে পাই কিনা, নতুন কিছু জিনিস দেখতে পাই কিনা। তো ফাইনালি একটা নতুন জিনিস দেখতে পাইলাম। এই যে দেখতে পাচ্ছ, এই জিনিসটা একদমই নতুন, আমি এর আগে কখনো দেখি নাই, কিন্তু কিনলাম না, শুধু দেখেই চলে আসলাম। আর এই যে দেখো, বলছিলাম না একটু আগে তোমাদেরকে দেখাবো, এই বাচ্চার গাড়ির এখানে এসে ইতিহাস ঘটবে। এই যে দেখতে পাচ্ছ, এটাই হলো ইতিহাস। আমি এখানে কাজকর্ম করে বেশ কিছু টাকা পয়সা কামাইছি। এবার হচ্ছে আমার সঙ্গে যারা আছে সবাইকে ফুচকা খাওয়াবো, ফুচকা টুচকা খাওয়ায় একদম বাড়ি চলে যাবো, ঠিক আছে? ও ফুচকা খাওয়ানোর জন্য আমাকে কত টাকা দিল বলো তো? আমাকে দিল 50 টাকা। তো আমি বললাম তোদের সবাইকে আমি 50 টাকার ফুচকা খাওয়াবো, যেটা আমি হচ্ছে বাচ্চাদের গাড়ি চালায় পাইলাম। তো দেখতে পাচ্ছ, সবাই বিন্দাস করে খাচ্ছে। আর এখানে যে বৌদিটা ফুচকা খাইতে দিচ্ছে, এর আগের বছর আমি এই মেলাতে আসছিলাম, এই ভূতের মেলাতে, এই বৌদির কাছ থেকে আমরা সবাই ফুচকা খাইছিলাম। তো আজকেও আবার সেই ইতিহাস ঘটালাম, মানে সেখানেই ফুচকা খাইলাম। তো যাই হোক বন্ধুরা, ওরাও খাচ্ছে আমিও খাচ্ছি। আর ভূতের মেলায় এসে ভূতের দেখা পাইলাম না, আমরা হচ্ছে ফুচকা খাইলাম, ঠিক আছে? এই ভিডিওটা এখানটায় শেষ করলাম। ভালো লাগলে পাশে থেকো, ঠিক আছে? টাটা।